কলার মোচা তো বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকমের খেয়েছেন, কিন্তু এভাবে করে কি কখনো খাওয়া হয়েছে? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বানাবো কলার মোচার পকোড়া। কলার মোচার পকোড়া বানানোর জন্য কলার উপরে যে ফুলগুলো থাকে সেগুলোকে আমি আজকে কুচি কুচি করে নিই, আস্তে আস্তে করেই কেটে নিয়েছিলাম। কেটে পরিষ্কার করে তারপরে গিয়ে লবণ পানিতে কিছুক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম, যাতে গিয়ে ওটা নরম হয়ে যায়। এরপরে গিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি নেব। এরপরে এটার ভিতরে আমি ভিজিয়ে তারপরে গিয়ে ভেজে নেব। তো এটা ভাজার জন্য ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন গিয়ে আমি ভাজার জন্য চলে যাব। ভাজার জন্য আমি এখানে কিছু তেল গরম করে নিয়েছি এবং গিয়ে আমি সেই কলার মোচার ফুলগুলোকে বেসনের ভিতরে চুবিয়ে তারপরে গিয়ে আমি এখানে ভেজে নেব। তো এখানে আমি একটা দিয়ে দিয়েছি এবং এটাকে আমি ভালোভাবে করে ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে উল্টে পাল্টে দিয়েছি। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটাকে আবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। তবে অবশ্যই লাল করে ভেজে নিতে হবে। দেখেন আমি এইভাবে করে বেসনের ভিতরে এটাকে ডুবিয়ে তারপরে গিয়ে আমি এটাকে ভেজে নেব। তো এটাকে গিয়ে আমি কাঁটা চামচ দিয়ে করেছি, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পেরেছিলাম যে আসলে কাঁটা চামচ দিয়ে হবে না, এটাকে আমি হাত দিয়ে দিলে বেশি ভালো হবে। তো এই কাঁটা চামচ দিয়ে দেওয়ার কারণে এটা এক জায়গাতে পড়ে গিয়েছিল। ফুলগুলোকে ছড়িয়ে দিতে হবে, তা না হলে এটা ভালোভাবে কুরকুরে হবে না। তো এটা চামচ দিয়ে দেওয়ার কারণে এক জায়গাতে দলা বেঁধে গেছে। তো তারপরেরটাও আমি ট্রাই করেছিলাম যে আসলে চামচ দিয়ে হয় কি না। তারপর এটাকে আমি একটু এপাশ ওপাশ করে দিয়েছিলাম, যাতে করে এটা হয়ে যায়, ছড়িয়ে যায়, কিন্তু আসলে এটা ছড়িয়ে যায়নি, এটাও চুপসে গিয়েছিল এবং এটাও আমি এপাট ওপাট করে ভেজে নিয়েছি। তো এটা ভাজার পরে তারপরে ভাবলাম যে না, এটা আসলে চামচ দিয়ে দিলে হবে না, এটাকে হাত দিয়েই দিলে ভালো হবে। তারপরে গিয়ে আমি এটাকে তুলে নিয়ে তারপরেরটাকে আমি এভাবে করে ছড়িয়ে তারপরে হাত দিয়ে দিয়েছি। এটাকে এভাবে করে ভাজলে গিয়ে আলাদা আলাদা হয় এবং এই যে দেখেন কুরকুরে হয়েছে, কিন্তু আগেরগুলো কিন্তু হয়নি। আগেরগুলো একটু মানে এক জায়গাতে দলা বেঁধে গিয়েছিল এবং এটা এতটা কুরকুরাও হয়নি। তো এই পরে আমি এগুলোকে হাত দিয়ে দিয়েছি এবং ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। দেখেন প্রথম যে দুটোকে আমি ভেজেছিলাম এটার ভিতরে সম্পূর্ণটাই কাঁচা এবং দলা বেঁধে গিয়েছিল। এটা একেবারে ভিতরটা কিন্তু একেবারে সফট ছিল, কিন্তু এটা কুরকুরা না হলে এটা খেতে কিন্তু ভালো লাগে না। তো এটাকে আমি পরে আবার ভেজে নিয়েছিলাম। তো এই যে আমার হয়ে গিয়েছে।